আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্রষ্টার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি। স্রষ্টা আজকে আপনাদের সামনে আমাকে এনেছে বলে। জানেন তো আজকে চমৎকার একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনের নামটা হচ্ছে অ্যালিয়াম সিফা। হোমিওপ্যাথিতে এই মেডিসিনটা প্রত্যেকটি চেম্বারে অবস্থান করেছে এবং জনপ্রিয়তার সাথে। ডক্টর হ্যারিন, শ্রদ্ধার সাথে আমি তাকে স্মরণ করেছি, সেই মেডিসিনের আবিষ্কারক। মজার বিষয়টা হচ্ছে সে নিজের শরীরে এই মেডিসিনটা আবিষ্কার করেছেন। অ্যালিয়াম সিফা মেডিসিনটা এই রোগগুলো কখন বৃদ্ধি পায় জানেন? এই রোগীগুলোর কখন বেশি কষ্ট হয়? সন্ধ্যাকালে, গরম ঘরে, গরম বাতাসে, ভেজা আবহাওয়ায় এবং শশা খেলে। বিষয়টা হচ্ছে এই রোগী যারা আছেন তাদের রোগটা কখন কমে যায়? ঠান্ডা ঘরে, খোলা বাতাসে, পেঁয়াজ খেলে এবং শীতল পানি খেলে। কিন্তু কেন এরকম বাড়ছে, কেন এখন কমে যাচ্ছে, এই কারণে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব, অবশ্যই তুলে ধরব। আমি অ্যালিয়াম সিফা মেডিসিনটাকে কি করে আজীবন মনে রাখবো আর কোনোদিন ভুলবো না। কোনো স্টুডেন্ট, কোনো টিচার্স কেউ ভুলতে পারবে না, আজীবন মনে রাখবে, কারণ এটা তো মনে রাখার মতোই একটা মেডিসিন। ওকে ডান, আমরা সামনের দিকে এগিয়ে যাই। অ্যালিয়াম সিফা মেডিসিনটার সাথে তৈরি হচ্ছে অনিয়ন, মানে রেড পেঁয়াজ থেকে। আমরা হোমিওপ্যাথির যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে এক গুচ্ছ পেঁয়াজ নিয়ে বসে পড়ব। তারপর পেঁয়াজটা কাটতে শুরু করব। কাটতে গেলে দেখবেন পেঁয়াজ থেকে একটা ঝাঁস আসতেছে। এটা কিন্তু অ্যালিয়াম সিফার একটা লক্ষণ। এবং অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটার ফলে চোখ থেকে, নাক থেকে জল পড়ছে টপ টপ করে, এটাও অ্যালিয়াম সিফারই একটা লক্ষণ। পানি পড়তে পড়তে তখন একটা সময় নাক থেকে পানি পড়ার পরে হাঁচি আসতেছে, এটাও অ্যালিয়াম সিফার একটা লক্ষণ। তারপর আস্তে করে যখন এভাবে মুছতে যান এই জায়গাগুলো ছিলে যায়। দেখবেন রুগীর যখন সর্দি হবে, কাশি হবে, তখন নাকগুলোর এই জায়গাগুলো ঝাঁঝালো, মানে ছিলে যাবে। এটাও কিন্তু একটা অ্যালিয়াম সিফারই লক্ষণ। যখন চোখ মুখগুলো থেকে অনেক বেশি পানি পড়বে তখন লাল টকটকে হয়ে যাবে, এটাও অ্যালিয়াম সিফার একটা লক্ষণ। তারপর অতিরিক্ত যখন ঝাঁস লাগবে তখন আপনি শিউরে উঠে দাঁড়িয়ে বলবেন, এভাবে মুছতে থাকবেন, তখন আপনি ঘেমে যাবেন, এটাও অ্যালিয়াম সিফার লক্ষণ। একটা পর আপনি কাশি দিতে শুরু করবেন, এটাও অ্যালিয়াম সিফার একটা লক্ষণ। অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটার ফলে আপনার শরীরে থেকে যে সিমটমগুলো আপনি বুঝতে পারবেন, সেই সিমটমগুলো একটা রোগীর মধ্যেও বহিঃপ্রকাশ ঘটবে। তখন আপনারা ধরে নিতে পারেন এটা অ্যালিয়াম সিফার রোগী। কেন বিশ্বাস করছেন না? ঠিক আছে, হোমিওপ্যাথিতে ম্যাটেরিয়া মেডিকা বই আছে যেখানে অ্যালিয়াম সিফা মেডিসিন আছে। মেডিসিনটা একবার, দুইবার, তিনবার, চারবার পড়েন, প্লাস নোট করেন। এরপর আপনি একগুচ্ছ কী করবেন, একগুচ্ছ পেঁয়াজ নিয়ে বসে কাটতে শুরু করেন এবং এই কাটার ফলে কি কি সাইন সিমটম দেখা দেয় সেগুলো আরেকটা জায়গায় নোট করেন। বইয়ের কথা এবং আপনি প্রয়োগ করার ফলে আপনার শরীরের কন্ডিশন ওইখানে তুলে ধরেন। দেখেন তো দুটো ম্যাচ করছে কিনা। দুটো যদি ম্যাচ করে থাকে তাহলে সেটাই হবে অ্যালিয়াম সিফার রোগী। এক কথায় বলবো, একটি পেঁয়াজ কাটার ফলে মানুষের শরীরে যে সিমটমগুলো দেখা দেয়, ঠিক ওই সিমটমগুলো যদি কোনো রোগীর মধ্যে দেখা দেয় তাহলে আমরা ধরে নিব এটা আমাদের অ্যালিয়াম সিফার রোগী। এভাবেই আমরা এই অ্যালিয়াম সিফাকে আজীবন মনে রাখতে পারি। সকলেই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আপনাদের সামনে এক একটা মেডিসিন তুলে ধরবো। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা কথা দিচ্ছি। আল্লাহ হাফেজ।